নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে ইতিমধ্যে অনেক উপভোক্তা রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি। আজকে আপনাদের দুটো নাম্বার দেবো, যে দুটো নাম্বার দিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা তাদেরকে অভিযোগ জানাতে পারবেন যে আপনাদের এখনও পর্যন্ত টাকা ঢুকলো কিনা। ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের কোন কোন জেলায় টাকা ঢুকলো আজ পর্যন্ত, এর সাথে আপনাদের কী স্ট্যাটাস থাকলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে আছে কোনো সমস্যা ছাড়াই, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তবে আপনাদেরকে যে দুটো নাম্বার দেবো সেই দুটো নাম্বারে কল করে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবেন। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে আগে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে দেখতে হবে যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা। আপনাদের এখানে স্ট্যাটাস আগে দেখতে হবে যে আপনাদের এখানে কোনো স্ট্যাটাস শো করছে কিনা বা আপনাদের স্ট্যাটাসে কোনো অ্যামাউন্ট শো করছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি শো করে তবেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবার এখানে আপনারা বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট এলেন, আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করলেন। একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর যদি আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে একবারে উপরে আসবেন। উপরে আসার পর চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করলেন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। সবার উপরে সিজনটা এখানে খারিফ সিলেক্ট করবেন। তারপর নিচে আপনাদের সিজনটা অর্থাৎ ইয়ারটা সিলেক্ট করতে হবে, 2024 সিলেক্ট করার পর চেক অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন আপনারা যখনই চেক অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের এখানে সবার প্রথম ভোটার কার্ডের নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, ক্রপ, আপনাদের কোন ইন্স্যুরেন্স করেছিলেন শস্যর জন্য, কত একর জমির ইন্স্যুরেন্স করেছিলেন, এবং এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দেখাবে, যেটা আপনাদেরকে এখনই বলছিলাম। এখানে যদি অ্যামাউন্টটা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। অ্যামাউন্টে যদি না দেখায় বা আপনাদের রিজেক্ট হয়ে যায় সেরকম যদি কিছু স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনার বাংলা শস্য বীমা প্রকল্প থেকে টাকা পাবেন না। তো এটা হলো আপনাদের এক নম্বর। আর একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখতে হবে যে ওখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবে যে আপনি এবার বাংলা শস্য বীমা প্রকল্পে পাওয়া যোগ্য কিনা। তারপর আপনাদেরকে দেখাবো যে দুটো নাম্বার দিয়ে কল করে তাদেরকে অভিযোগ জানাতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন, বা আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে ইম্পর্টেন্ট লিঙ্কস বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এবং দ্বিতীয় নম্বরে দেখুন নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করলেন। এখানে তিনটে অপশান থাকবে, একটা অ্যাপ্লিকেশন সার্চ, দ্বিতীয় হচ্ছে ফার্মার আইডি, আর তৃতীয় হচ্ছে আপনাদের যে ব্যাংকের নাম্বার দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমি যেহেতু ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করবো সেক্ষেত্রে এখানে ফার্মার আইডি আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসালেন। এখানে অনেক কৃষক বুঝতে পারছেন না ক্যাপচারটা কীভাবে ফিল আপ করবেন। এখানে অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন, এখানে এই যে আপনারা 1+ দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু আরেকটা নাম্বার আছে। আপনারা কী করবেন, এই যে একটা রয়েছে এই একটাকে কপি করবেন, সিলেক্ট অল করে দেবেন, এরপর কপি করবেন। এখানে আপনাদের কিবোর্ডে এরপর দেখিয়ে দেবে যে আপনার এটা কি আছে, 1+6 আছে, এখানে 7, এখানে 7 বসিয়ে দেবেন। 7 বসানোর পর এখানে চেক অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই চেক অপশানে ক্লিক করবেন আপনাদের একটা স্ট্যাটাস দেখাবে। দেখুন এখানে আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে, সবার লাস্ট আসবেন। বেশিরভাগ কৃষকের স্ট্যাটাস কিন্তু ক্লেম নট রিপোর্টেড ইয়েট, ইফ অ্যানি উইল গেট আপডেটেড, এটা কিন্তু আপনাদের অনেক কৃষকদের এখনও পর্যন্ত থাকবে। তো আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের এই স্ট্যাটাসটা থাকলেও আপনি বাংলা শস্য বীমা প্রকল্প থেকে টাকা পাবেন। এর সাথে আপনাদের এর পরে যে স্ট্যাটাসটা আপনাদের পরিবর্তন হবে, দেখুন আপনাদের কিছুটা এরকম কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হবে, UTR সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড, তারপর আপনার অ্যামাউন্টটা দেখাবে আপনি কত টাকা পেতে পারেন। এর সাথে যারা এবার বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা পাবেন না তাদের কীরকম স্ট্যাটাস দেখাবে, দেখুন কিছুটা এরকম স্ট্যাটাস দেখাবে আপনাদের ক্লেম ইজ নট ইয়েট জেনারেটেড এগেনস্ট দ্য গিভেন পলিসি নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু এই আপনাদের পলিসি নাম্বার অর্থাৎ এই ভোটার কার্ড নাম্বার দিয়ে কোনো রিপোর্টে কিন্তু জেনারেট হয় নাই, অর্থাৎ এই ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্প থেকে টাকা পাবেন না, বা আপনি সেই ব্যক্তি কিন্তু আপনি যে স্ট্যাটাসটা চেক করছেন সেই ব্যক্তির কিন্তু
সেই ব্যক্তি কিন্তু এবার বাংলা শস্য বীমা প্রকল্প থেকে টাকা পাবেন না যদি এরকম স্ট্যাটাস দেখায়। আপনাদের অনেকের মধ্যে এখানে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট দেখাচ্ছে, ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট দেখালেও আপনাদের অসুবিধা নেই। ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট দেখালেও আপনাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসছে এবং 2 থেকে 3 দিন পর পুরোপুরিভাবে আপনাদের অ্যামাউন্টটা কিন্তু দেখিয়ে দেবে। দেখুন এরপর আপনাদের যেটা বলছিলাম, এই যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পে যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে ওপরে দেখুন হেল্পলাইন নাম্বার একটা পাচ্ছেন। তো নাম্বারগুলো আমি এখানে হাইড করে রাখবো, আপনারা এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, আমি এখানে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান এবং টেলিগ্রাম গ্রুপের সাথেও যুক্ত হয়ে যাবেন, ওখানেও কিন্তু দিয়ে রাখবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি রক্ষক পোর্টাল হেল্পলাইন নাম্বার, এখানে এই নাম্বারগুলো আপনারা কিন্তু কল করলে আপনাদের যে নিজেদের স্ট্যাটাসটা রয়েছে সেই স্ট্যাটাসটা আপনারা কিন্তু দেখতে পারবেন বা আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন আপনাদের স্ট্যাটাসটা এখনও পর্যন্ত না পরিবর্তন আসলেও। এর সাথে বন্ধুরা আপনাদের মুখ্যমন্ত্রী টুইটার হ্যান্ডেল থেকে নিজে কিন্তু জানিয়েছিলেন যে আপনাদের এখানে বলা হয়েছে, দেখুন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, জয় বাংলা। এটা লিখে কিন্তু মুখ্যমন্ত্রী আপনাদের টুইটার হ্যান্ডেল থেকে 8 তারিখের পর থেকে প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছেড়েছে। ইতিমধ্যে এই টাকা কিন্তু ধাপে ধাপে ছাড়া হচ্ছে, আপনাদের একবারই কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়েনি। যখন আপনাদের কোনো প্রকল্পের টাকা ঢুকোয় তখন কিন্তু আপনাদের ধাপে ধাপে প্রত্যেকটা মৌজা এবং জেলা অনুযায়ী আপনাদের এই টাকা ছাড়া হয়। সেক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকে না সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টেও খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করুন এবং এই নাম্বারটা অবশ্যই আপনারা কল করে দেখুন। আপনাদের স্ট্যাটাসটা যদি এখনও পর্যন্ত পরিবর্তন না আসে বা আপনাদের টাকা যদি এখনও পর্যন্ত না ঢোকে সেক্ষেত্রে এই ধাপগুলো অবশ্যই আপনারা চেক করে দেখুন, আপনাদের 100% আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। বাংলা শস্য বীমা প্রকল্পে যে আপনাদের আপডেটগুলো দিয়েছি সেই সমস্ত আপডেটগুলো অবশ্যই চেক করে দেখে নেবেন। যে সমস্যাগুলো হয়েছে তার জন্য আপনাদেরকে কী করতে হবে সেটাও কিন্তু জানিয়েছি। সেই ভিডিওটি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের জেলা অনুযায়ী কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে দেবো। বাংলা শস্য বীমা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।